أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه أجمعين. সর্বপ্রথমে মহান স্রষ্টা ওয়াহিদ আহাদ লা শরীক আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক তার অপার অনুগ্রহে পবিত্র শাবান মাসের প্রথম জুমআ আল্লাহ পাক আমাদের সকলকে শরীক করিয়েছেন। এই মহান আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت مالكا قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم. وقال لهم نبيهم إن آيات ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآيات لكم إن كنتم مؤمنين. আল্লাহ পাকের পবিত্র ইজমা কালাম আল কোরআন মাজিদের সূরা আল বাকারা থেকে আপনারা তাফসীর শুনছেন। এই সূরাটির 247 এবং 248 এই দুইটি আয়াত তেলাওয়াত করলাম, ইনশাআল্লাহ তাফসীর করা হবে। গত জুমআয় যে আয়াতটি তাফসীর করা কমপ্লিট ছিল 247 নম্বর আয়াত বা 246 নম্বর আয়াত। এর মধ্যে আল্লাহ পাক বনি ইসরাইলদের হযরত মূসা নবীর অনেক পরের ঘটনা, একজন নবীকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন বা নবুয়ত দিয়েছিলেন। সেই নবীটার নাম যদিও কোরআনের মধ্যে উল্লেখ নাই, কিন্তু হাদিস তাফসীরের মধ্যে এই নবীটার নাম এসেছে শামাঈল বা শামউন। এই শামাঈল বা শামউন নবীর দুটো নামই আছে, আর এই দুটোর অর্থ কোন কোন তাফসীরের মধ্যে শামউন বলা হয়েছে আর কোন কোন তাফসীরের মধ্যে শামাঈল বলা হয়েছে। অর্থ একই, যে আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন। এই শামাঈল বা শামউন শব্দের অর্থ আল্লাহ পাক আমার প্রার্থনা কবুল করেছেন। যখন মূসা নবীর পরে মূসা নবীর ইন্তেকালের পরপর বেশ বহু বছর এই মূসা নবীর উম্মতরা বা বনি ইসরাঈলরা এরা ঠিক পথে ছিল, সত্য পথের মধ্যে ছিল। এরা আল্লাহ পাকের নির্দেশ বা শরীয়ত মোতাবেক চলাফেরা করত। কিন্তু আস্তে আস্তে এদের মধ্যে একটা এই শরীয়ত বিরোধী কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। আল্লাহর হুকুমকে তারা অমান্য করলো, মূসা নবীর নির্দেশগুলো তারা অগ্রাহ্য করলো, যার জন্য আল্লাহ পাক এদের উপরে গজব নাযিল করেছিল। আর হযরত ইয়াকুব নবীর যে 12 সন্তান ছিল, এই 12 সন্তানের বংশধরই তো বনি ইসরাঈল। এই 12 সন্তানের মধ্যে একজন সন্তানের নাম ছিল ইয়াহুদা, আর আরেকটা সন্তানের নাম ছিল লাভি বা লাভি। ইয়াহুদার বংশে যত বাদশাহ রাজা বাদশাহ হয়ে যেত বংশ পরম্পরায়, আর লাভিদের বংশে আল্লাহ পাক নবী পাঠাতেন, লাভিদের বংশ থেকে নবুয়ত দিতেন নবীদেরকে। যখন আল্লাহ পাক এদের উপরে একটা জাতিকে খাড়া করে দিলেন জুলুম অত্যাচার করার জন্য, এই জাতিটার নাম ছিল আমালিকা জাতি। এই আমালিকা জাতি যখন এদের উপরে উৎপীড়ন জুলুম অত্যাচার শুরু করেছিল, আস্তে আস্তে এই লাভিদের বংশধর সব শেষ হয়ে গিয়েছিল। অর্থাৎ নবীর যে সিলসিলাটা সব প্রায় শেষই হয়ে গিয়েছিল। একটা মহিলা জীবিত ছিল, এই মহিলাটার গর্ভে যে সন্তান ছিল সবাই চাইতো যে আমাদের তো বংশ শেষ, আমাদের নবী আর কে আসবে। এই মহিলাটার স্বামীটাকে শেষ করে দেওয়া হয়েছিল, হত্যা করা হয়েছিল। তো সবাই দোয়া চাইতো যে আল্লাহ এই মহিলাটার গর্ভে যেটা আছে এটাই আমাদের বংশের প্রদীপ করে দেন,
নবী বানিয়ে দেন, নবুয়ত দিয়ে দেন, নাহলে কিন্তু আর কোন আমাদের মধ্যে নবী আসবেন। এই যে মহিলা, ও আল্লাহ পাকের কাছে দোয়া চাইতো যে আল্লাহ, এই লাবিদের বংশ শেষ হয়ে যাবে যদি আমার উদারে যে বাচ্চা আছে, যেটা আছে ভূমিষ্ঠ হয়, যদি পুরুষ যদি না হয় তাহলে কিন্তু শেষ হয়ে যাবে লাবিদের বংশধর। আল্লাহ পাক উভয়দের দোয়া কবুল করে নিয়ে এই মহিলার গর্ভে যে সন্তান ভূমিষ্ঠ করিয়েছিলেন পুরুষ, এবং তার বয়স হবার পর আল্লাহ পাক একে নবী বা নবুয়ত দান করেছিলেন। আর এই বাচ্চারই নাম ছিল কি? শামাইল বা শামাউল। একে সবাই বলল যে এই নবীকে, তখন নেতৃস্থানীয় কিছু মানুষ ছিল যারা বয়োজ্যেষ্ঠ, তারা বলল যে আপনাকে তো নবী করা হয়েছে, আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, তো আপনি আল্লাহ পাকের কাছে দোয়া চান যেন আমাদের একটা রাজা আল্লাহ পাক পাঠান, রাজা একটা যেন আমাদের দেন, এই রাজার অধীনে থেকে আমরা যুদ্ধ করব। আমাদেরকে যারা ঘর থেকে বিচ্যুত করে দিয়েছে, বা সন্তানদেরকে বন্দী করে দিয়েছে, বা আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তিদেরকে হত্যা করেছে, মেরে দিয়েছে, বন্দী করেছে, তো আমরা এই একজন বাদশার অধীনে থেকে আমরা যুদ্ধ করব, আমরা সেগুলো উদ্ধার করব। এই নবী তখন বলল, দেখো, যদি আমি আল্লাহ পাকের কাছে তোমাদের জন্য রাজা বা বাদশা চাই, সে যদি যুদ্ধের ডাক দেয়, তো তোমরা তো যুদ্ধ করবে। তো ঘটনা শুনেছেন, তারা বললো আমাদের কি হয়ে গেছে যে আমরা যুদ্ধ করব না? আমরা যুদ্ধ করবো, আমাদের তো সব হারিয়েছি আমরা, আমাদের পুনরুদ্ধার করতে গেলে ওই আমেরিকা জাতির সাথে আমাদের যুদ্ধ করতেই হবে, তাছাড়া কোনো উপায় না। হ্যাঁ, আলাম তারা ইলাল মালাই বানি ইসরাঈল মিন বাদি মূসা ইয ক্বালু লিনাবিয়্যি লাহু আসলানা মালিকান নুকাতিল ফী সাবিলিল্লাহ قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله। তারা বলল, قالوا وما لنا, আমাদের কি হয়ে গেছে একদম যে আমরা যুদ্ধ করবো না? আমাদের তো কিছু নাই। আল্লাহ নুকাতিল ফী সাবিলিল্লাহ ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, অবশ্যই আমাদেরকে বের করে দেওয়া হয়েছে আমাদের ভূমি থেকে। হ্যাঁ, ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, আমাদের সন্তানগুলোকে কেড়ে নেওয়া হয়েছে আমাদের কাছ থেকে, তাদেরকে বন্দী করে দেওয়া হয়েছে, তো আমরা তো যুদ্ধ করবো। একজন বাদশা চান আল্লাহ পাকের কাছে, এই নবীকে বললো তারা, এই বনী ইসরাঈলের সম্প্রদায়, এরা ছিল সংখ্যায় সহস্র সহস্র, হাজার হাজার ছিল এরা। ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু, ফালাম্মা, এরপরই কুতিবা, যখন ফরজ করে দেওয়া হলো, আলাইহিমুল কিতাল, এদের উপরে যুদ্ধটা, তাওয়াল্লা, এদের উপরে যখনই আল্লাহ পাক যুদ্ধটা ফরজ করে দিল, ঠিক আছে আমি বাদশা পাঠাবো, তোমাদের উপরে যুদ্ধ আমি ফরজ করে দিলাম, তাওয়াল্লা, তারা সরে গেল। ইল্লা কলিলাম মিনহুম, অল্প সংখ্যক ব্যতীত, অল্প সংখ্যক এই নবীর আদেশ মানল, আর বেশিরভাগ মানুষ সরে গেল, তারা আল্লাহর আদেশ অমান্য করলো। তাওয়াল্লা ইল্লা কলিলাম মিনহুম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। আল্লাহ পাক বলছেন, জালিম সম্প্রদায় সম্পর্কে আমি অবগত আছি। কারা জালিম? তারা আমার কথার অবদ্ধকারী, যারাই আল্লাহ পাকের কথার অবদ্ধকারী। এখানে জালিম বলতে তাদেরকেই বোঝানো হয়েছে। জালিম আল্লাহ পাক নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের বিধানগুলো মেনে চলার হুকুম দিয়েছে। কেউ যদি বলে যে জালিম মানুষের উপরে জুলুম করলেই তাকে জালিম বলা হয়, সেটা নয়। আল্লাহ পাকের এই কোরআনের তাফসীরের মধ্যে আছে, আল্লাহর হুকুমকে ডিলাইট করা বা আল্লাহর হুকুমের অমান্য করাটা যে করে সেই জালিম। নামাজ আল্লাহ পাকের হুকুম, রোজা আল্লাহ পাকের হুকুম, দান খয়রাত আল্লাহ পাকের হুকুম। কোরআনের 17টা খাত আছে, আস্তে আস্তে তাফসীর হলে আপনারা জানবেন। এই 17টা খাতের মধ্যে 8টা খাত হচ্ছে যাকাতের খাত, আর 9টা খাত হচ্ছে আপনার দান খয়রাত সাদাকার খাত। এই 17টা খাত ব্যতীত দান করা চলবে না, এই সব বলা আছে কোরআনের মধ্যে। 17টা, 9টা আর 8টা, এই 17টা খাতের কথা বলা হয়েছে শরীয়তের মধ্যে, কোরআনের মধ্যে আছে। তাফসীর আস্তে আস্তে শুনলে এই 17টা খাত আপনারা বুঝতে পেরে যাবেন ইনশাআল্লাহ। যেদিকে আমি যাচ্ছি, আল্লাহ পাক ওই জাতিকে বলছেন জালিম, যারা তাওয়াল্লা ইল্লা কলিলাম মিনহুম আল্লাহু আলিমুম বিয-যালিমিন। তারা চাইলো একটা যে আমরা যুদ্ধ করব, আমাদেরকে একজন রাজা পাঠান, ঠিক আছে। এরপরে কি বলছেন দেখুন আল্লাহ পাক,
যে জালিম ওরা যারা আমার কথার অমান্য করলো। এরপরে আল্লাহ পাক কি বলছেন দেখুন, অকালে লাহুম, এই কথাগুলো আমাদের নবীকে আল্লাহ পাক শোনাচ্ছেন, বলছেন অকালে লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বাআসা লাকুম তালুতা মালিকা। অকালে লাহুম, তাদেরকে যখন তাদের নবী অর্থাৎ শামউল বা শামউন বলল, অকালে লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ক্বাদ বাআসা লাকুম, তোমাদের জন্য পাঠিয়েছেন তালুতা মালিকা, এই তালুতকে রাজা রূপে, বাদশা রূপে তোমাদেরকে কাছে আল্লাহ পাক পাঠিয়েছেন। অকালে লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বাআসা লাকুম তালুতা মালিকা। এই তালুতের কথা যখন বলা হলো যে তোমাদের কাছে বাদশা তোমরা চাইছিলে, যে বাদশার আন্ডারে থেকে তোমরা যুদ্ধ বিগ্রহ করবে, তো তোমাদের কাছে আল্লাহ পাক একজন রাজা পাঠিয়েছেন, তার নাম হচ্ছে তালুত। তালুতকে পাঠিয়েছে। ইন্নাল্লাহা ক্বাদ বাআসা লাকুম তালুতা মালিকা। ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, তারা তখন বলল, ক্বালু লাহুল মুলকু, কি করে সে বাদশা হতে পারে আমাদের? ক্বালু লাহুল মুলকু وقال لهم نبيهم ان الله قد بعث لكم طالوت ملكا قالوا ان يكون له الملك, যে সে আমাদের বাদশা হতে পারে, ওয়ানাহানু হাক্কু বিল মুলকি মিনহু, অথচ আমরা তার থেকে বেশি অধিকারী বাদশা হবার। আল্লাহ পাক একজনকে বললেন নবী যে এই তালুতকে আল্লাহ বাদশা করে পাঠিয়েছে তোমাদের কাছে, এখানে মেনে নাও তোমরা রাজা রূপে, বাদশা রূপে। তারা উত্তরে কি বললো, বলে সে কি করে হতে পারে বাদশা? ওয়ানাহানু আহাক্য, অথচ আমরা, নাহানু মানে আমরা, আহাক্য অংশীদার বেশি, বিল মুলকি মিনহু, তার থেকে বেশি, অর্থাৎ তালুতের থেকে বেশি আমরা হকদার এই বাদশা হওয়ার ক্ষেত্রে। কারণ কি, কেন তারা ডিলাইট করলো, আসছি পরে, তো আগে অর্থটা জেনে নিন। ওয়ানাহানু আহাক্কু বিল মুলকি মিনহু ক্বালু আন্না ইয়াকুনা ওয়ানাহানু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, এটাও তারা বললো ওয়ালাম ইউতা, তার কাছে তো নাই, সাআতাম মিনাল মাল, আমাদের থেকে বেশি ধন সম্পদ, আমাদের থেকে বেশি ধন সম্পদ আপনি যাকে বাদশা বলছেন তাহলে তার কাছে নাই, তাকে আমরা কি করে বাদশা বলে মেনে নেবো? ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল ক্বালা ইন্নাল্লাহা ইসতাফাহু আলাইকুম, ক্বালা, উত্তরে নবী বলল, ইন্নাল্লাহা ইসতাফাহু, আল্লাহ তো তাকে মনোনীত করেছে, আমি করিনি। আর ইন্নাল্লাহা ইসতাফাহু আলাইকুম, তোমাদের জন্য আল্লাহ মনোনীত করেছে এই তালুতকে বাদশা রূপে, আমি তো করিনি। তো তোমরা এখন অস্বীকার করছো কেন? তোমরা তো চাইছিলে। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল ইন্নাল্লাহা ইসতাফাহু, উত্তরে ওই নবী বলছেন ইন্নাল্লাহা ইসতাফাহু আলাইকুম ওয়া যাতাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, তারা ইন্নাল্লাহা ইসতাফাহু আলাইকুম, তোমাদের জন্য মনোনীত করেছে আল্লাহ স্বয়ং। এই জন্য আল্লাহ মনোনীত করেছে, কিসের জন্য? ওয়া যাতাহু, তার আছে বেশি, তার বেশি আছে কি? বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, বাসতাতান, বস্তা যে বলি আমরা, বস্তা ব্যবহার করি সবাই, এই বস্তাটা কিন্তু আরবি কথা। এই বস্তা এখানে কেন ঢোকাচ্ছেন? এই বস্তার মধ্যে অনেক মাল ধরে, তো একটা বস্তাতে হয়তো 2 মণ 2.5 মণ মাল ধরে। তো এখানে আল্লাহ পাক এমন একটা শব্দ ব্যবহার করছেন যে বান্দাদের জন্য, বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, এই বস্তা ভর্তি তার জ্ঞান আছে। ইলমি মানে জ্ঞান। এই নবী এই তালুতে যাকে বাদশা আমি করে পাঠাচ্ছি, এটা আল্লাহ পাক স্বয়ং করে এসেছেন একে বাদশা, আর এর বস্তা ভর্তি জ্ঞান আছে। বাসতাতান ফিল ইলমি, আর ওই জিসমে, জিসমে শব্দ অর্থ শক্তি বা শরীর, আর শরীরের দিক দিয়েও সে ক্ষমতাবান। এই তালুত শরীরের দিক দিয়েও ক্ষমতাবান, আর এর দিক দিয়েও তার বস্তা ভর্তি জ্ঞান আছে। অর্থাৎ বস্তায় অনেক মাল ধরে, এখানে বস্তা শব্দের, বস্তাটা আরবি শব্দ, এখানে বলছে বস্তা ভর্তি তার জ্ঞান আছে। অর্থাৎ এখানে রাজা বাদশা এটা বুঝে গেল যে এমন মানুষকে হতে হবে যার জ্ঞানটা তীক্ষ্ণ থাকতে হবে, আর শারীরিক দিয়ে একটু সুঠাম, দেখতে সুন্দর বা শক্তিশালী, এটাও হওয়ার প্রয়োজন আছে। বুঝালেন আল্লাহ পাক। এটা আমরা যারা শিক্ষিত মানুষ আছি, মাশাআল্লাহ অনেক মানুষ শিক্ষিত আছেন, এরা এক কথাই বুঝতে পেরে যাবেন যে হ্যাঁ, কেন আল্লাহ পাক এটা বলছে। হ্যাঁ, যারা ক্ষমতার অধিকারী হবে, একটা কুৎসিত কালো দেখতে বা যারা ভালো কোন রাষ্ট্রপ্রধান হতে পারে, আমাদের যদিও যিনি রাষ্ট্রপতি রূপের বড়াই করতে নাই, যদিও তবুও মানুষে কিন্তু একটু ওই রাষ্ট্রপতি এরকম কিরকম দেখ একটা, ওই জন্য আল্লাহ মেনে বলে দিচ্ছেন যে রাষ্ট্রপ্রধান বা যে হবে
তাকে জ্ঞানের দিক দিয়ে প্রখর হতে হবে, আর শারীরিক দিক দিয়েও একটু সুঠাম শক্তিশালী হতে হবে। আর শেষে বলছেন এই আয়াতের 247 নম্বর আয়াতের শেষে আল্লাহ কে বলছেন? ওই নবী বলছেন। কে নবী? সামাইল বা সামাউন ওদেরকে বলছে, ওই বনী ইসরাঈলদেরকে বলছেন যে আল্লাহ নিশ্চয় আল্লাহ ইউতি দেন মুলকাহু রাজত্ব, আল্লাহ ইউতি মুলকাহু মাইয়াশা যাকে ইচ্ছা। হ্যাঁ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে, অনেক দিন দিয়ে টানা যায় এই আয়াতগুলো, কিন্তু সময় স্বল্পতার জন্য আসল ঘটনাটা ছুটে যাবে। হ্যাঁ, তো আল্লাহ পাক বলছে আল্লাহ ইউতি মুলকাহু মাইয়াশা, নবী বলল তাদেরকে আল্লাহ যাকে ইচ্ছা তো রাজত্ব দিতে পারে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। হ্যাঁ, যে আমি রাজত্ব দিই আবার কেড়ে নিই, আমি ইজ্জত দিই আবার ইজ্জত কেড়েও নিতে পারি, আমি সকালে ধনী করতে পারি, সন্ধ্যের সময় ভিখিরি বানিয়ে দিতে পারি, এটা আমার ইচ্ছা দিয়ে। হ্যাঁ, আমার ইচ্ছা দিয়ে এটা, অতএব আমার উপরে কলম চালাবার ক্ষমতা কারো নাই। এরকম ঘটে না? হ্যাঁ, কত রাজা মহারাজা শক্তিশালী, কত মানুষকে খুন করে মনে করলো আমি বিরাট কিছু করে ফেলেছি। হ্যাঁ, বিরাট ক্ষমতার অধিকারী, সব সেনাবাহিনী হাতে, মুহূর্তের মধ্যে এমন ঘটলো তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো বাঁচার জন্য। এখন যে কোনো মুহূর্তে পেলেই তাকে খতম করে দেবে। এখন তার মূর্তি নিয়ে আগে যার মূর্তি নিয়ে পূজা মানে স্মরণ করতো, তখন তার মূর্তিটা পেচ্ছাম করে দেয়। হ্যাঁ, এরকম হয়নি? তো আল্লাহ পাক বলছেন, এই নবী তাদেরকে বলছেন যে তোমরা এখন এই বাদশা চাইলে বাদশা দিল আল্লাহ পাক মনোনীত করে তালুতকে, আর তোমরা বলছো যে আমরা এর থেকে বেশি অধিকারী। কেন বললো? শেষে হলো 47 নম্বর আয়াত, বলছে আল্লাহ পাক যাকে ইচ্ছা রাজত্ব দান করে থাকেন, আল্লাহ পাক হচ্ছে দানশীল জ্ঞানবান। আসলে এই আয়াতটা তাফসীরের মধ্যে, এই যে আল্লাহ পাক এই নবীর কথা শুনে একজন বাচ্চা দিল, এই তালুতকে আল্লাহ পাক দিলেন। এই তালুত কিন্তু ইয়াহুদা বংশের ছিল না। এদের বংশ পরম্পরায় কি আসতো, যে ইয়াহুদা বংশের যত আসবে তাদের মধ্যে থেকে বাদশা হবে, আর লাভীদের বংশ থেকে হবে নবী। তো এই তালুত কিন্তু ইয়াহুদার বংশের মধ্যে ছিল না। এই তালুত কে ছিল? তালুত একজন আগে ছিল সৈনিক, তারপরে কোন কোন তাফসীরের মধ্যে আছে তালুত একজন ভিস্ত্রি ছিল, অর্থাৎ এই চামড়ার মশকে করে যে পানি পান করানো হতো, সে ছিল এই তালুত। আবার তাফসীরের মধ্যে আছে যে চামড়া সংস্কারক ছিল, চামড়ার কাজ করতো এই তালুত, কিন্তু জ্ঞান ছিল প্রখর। এই তালুতের জ্ঞান আর দেখতেও সুন্দর ছিল, শরীরটাও সুঠাম ছিল। ওই জন্য আল্লাহ পাক বলছেন, নবীকে বলছেন যে বলো যে আমি যে তালুতকে তোমাদের বাদশা করলাম, এর আছে বস্তা ভর্তি জ্ঞান আর শরীরের দিক দিয়ে শক্তিশালী, এই জন্য আমি বাদশা করলাম একে। আচ্ছা, এরা তো মানতে চাইছে না। আবার নবী কি বলছেন দেখুন 248 নম্বর আয়াতের মধ্যে। তালুতের ঘটনা অনেক বড়ই আছে, যাই হোক, এবারে আল্লাহ পাক 248 নম্বর আয়াতে নবী বলছেন তাদেরকে যে وقال لهم نبيهم إن آيات ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون। এই বনী ইসরাইলরা এত তেরা জাতি, এত ব্যাকা জাতি, এই বনী ইসরাইলদের মতো ব্যাকা জাতি সারা পৃথিবীতে নয়, কিন্তু এদের জ্ঞান গর্বটা কিন্তু কম নয়। এদের জ্ঞান আল্লাহ পাক যথেষ্ট দিয়েছেন, এই জন্য এরা ব্যাকা। এরা নবীদেরকেও সহজে গ্রহণ করতে চায় না, আর নবীদের কথাও সহজে গ্রহণ করতে চায় না। এরা সবসময় খোঁজটা ধরতে চায়। আমাদের মধ্যেও আছে এই ইতিহাসগুলো, আমাদের এই কোরআনের মধ্যে আল্লাহ পাক নিয়ে আসছেন। কেন? যে বান্দা তোমরা জেনে নাও যে আমি কিভাবে ক্ষমতাবান, বা আমি কিভাবে আমার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে তোমাদের এখনকার ছেলেরা, এখন আমাদের এই জায়গাটা এখন মাস্টাররা রয়েছে বলতে পারবেন, আমরা যে এই জায়গাটার মর্যাদা জানি, যে এই সাহেব খান বলে আমরা জানি, আমাদের বয়স্ক মানুষ মধ্যে চাচা রয়েছেন, আরো রয়েছেন, যে আমরা যতটা জানি আজকের জেনারেশন যেটা, আজকে অল্প বয়সী ছেলেরা যারা, এরা জানবে না। আর এদেরকে জানাতে হবে, কাদেরকে জানাতে হবে? এদের বাপ মাদেরকে জানাতে হবে
যে হারে এর একটা সাদা থাক, এর একটা মর্যাদা আছে। এখন তো বাবা মারা ছেলেদের সাথে কথাই বলে না। আমরা তো এখনো পর্যন্ত আমার ছেলেটাকে নিয়ে খেতে বসি, মাঝে মাঝে বলে এই জায়গার এত দাম আছে, এই সাদা সাহেবের খানে এত মর্যাদা আছে, এই সুবিধা সাহেব। আমাদের আলাউদ্দিন মাস্টারের আব্বা আসতে, আমরা এখন ছোট তখন দেখেছি আমার মায়ের কাছে ঘন্টার পর ঘন্টা বসে বসে গল্প করতেন। আর শুধু এই সাদা সাহেবের নিয়ে, বড় বড় আল্লাহর ওলিদের নিয়ে আলোচনা হতো ওনাদের মধ্যে। আমি তখন ছোট, হয়তো 5-6 পড়ি। হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা যে এইখানে জিয়ারত করতেন, অনেকক্ষণ ধরে আমি হতেন দেখবেন জানতারি জিয়ারতই করে যাচ্ছে কে আলাদা মাস্টার আব্বা। হ্যাঁ, আমরা যখন ছোট জিয়ারত করেই যাচ্ছে, জিয়ারত করে সুজা চলে যেতেন আমার আম্মার কাছে, যে ঘন্টার পর ঘন্টা বসে আল্লাহ ওলিদের কথা, সাথে সাহেবের কথা, হ্যাঁ শরীফ সাহেবের কথা, এইসব আলোচনা হতো। এখন ছেলেদের হাত কাছে আমাদের বাপমারা এইসব জায়গার এই যে একটা দারুণ দামি জায়গা, এই সম্বন্ধে কোনো আলোচনা নেই। এই জন্য আজকালের ছেলেরা কি করে যেন দেহরমতি করছে, বিয়াদবি করছে, এরা মনে করছে আমরা সবকিছু জেনে বসে আছি। হ্যাঁ, এই জায়গার একটা মর্যাদাকে বিরক্ত করছে আজকালের ছেলেরা। কিন্তু আমরা জানি যে হ্যাঁ কত দামি জায়গা, কত যে কোনো জায়গা হোক, আমাদের এটা সংক্ষিপ্ত আকারে আমাদের এলাকা নিয়ে বলছি, অন্যান্য জায়গার অনেক দাম আছে। যাই হোক, এখানে এই হিস্ট্রি বই বলার উদ্দেশ্য আল্লাহ পাকের একটাই, যে আমার বান্দাদেরকে এইগুলো জানাতে হবে যে আমি কত বড় মহান, আমি কত বড় মহান, আমাদের জানাতে হবে। আল্লাহ পাক ওই নবী বললেন তাদেরকে, ওয়াকাল লাহুম নাবিয়্যুহুম ইন্না আয়াতা মুলকিহি, ওদের নবী এই শামঈল বা শামউন ওদের নবী তাদেরকে বলল ইন্না আয়াতা মুলকিহি, ওয়াকাল লাহুম নাবিয়্যুহুম ইন্না আয়াতা মুলকিহি, তোমাদের কাছে একটা নিদর্শন দেখাবে। এই নবী যে নিদর্শন, আয়াত শব্দের অর্থ হচ্ছে নিদর্শন, মানে অলৌকিক ঘটনা দেখাবে এই নবী, অলৌকিক অত্যাশ্চর্য ঘটনা দেখাবে এই নবী। ওয়াকাল লাহুম নাবিয়্যুহুম ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুম তাবুত ফিক, আইয়াতিয়াকুম তোমাদের কাছে এসে হাজির করাবে তাবুত, তাবুত তোমাদের কাছে তাবুত এনে দেখাবে। এই তাবুতের ঘটনা আবার আছে। এই তাবুত শব্দের অর্থ হচ্ছে সিন্দুক, সিন্দুক তোমাদের কাছে এনে দেখাবে। এই সিন্দুকটা কি? তাবুত কি? সাকিয়ে পরে বলছি, সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন। এই সিন্দুকটা কি? তাবুত শব্দের অর্থ সিন্দুক। এই সিন্দুকটা কি আছে? সাকিনা, শান্তি আছে। সাকিনা শব্দের অর্থ শান্তি। মির রাব্বিকুম তোমার প্রভুর পক্ষ থেকে, এই তোমার প্রভুর পক্ষ থেকে এই সিন্দুকটা তোমাদের কাছে এই নবী এনে দেখাবে, আর এর মধ্যে শান্তি আছে। সাকিনাতুম মির রাব্বিকুম। আর কি আছে? ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন। ওয়া বাকিয়াতুম, এবং এটাও দেখাবে তোমাদেরকে মিম্মা তারাকা, যেটা ছেড়ে দিয়েছিল কে? মূসা আর হারুন। মূসা আর হারুন ছেড়ে দিয়েছিল তার বংশ পরম্পরায় কিছু জিনিস, সামগ্রী। আলু মূসার বংশের, আলু মূসা মূসার বংশের, ও আলু হারুন এবং হারুনের বংশের। মূসা আর হারুন দুটো ভাই ছিল, তো দুজনেই নবী ছিল তাদের সময়। হ্যাঁ, এই মূসার ছেড়ে যাওয়া সামগ্রী আর হারুনের ছেড়ে যাওয়া সামগ্রী এই সিন্দুকটার মধ্যে আছে। এই ঘটনাটা বলতে গেলে একটু সময় লাগবে, পরে বলছি, যদি সময় পাওয়া যায় বলবো। যাই হোক, এর নাম হচ্ছে তাবুত। এই সিন্দুক ওই নবী এনে দেখাবে, আলু মূসা বা আলু হারুন। এটা কে আনবে? কে এনে দেখাবে? তাহমিলুহুল মালায়েকা, এই নবীর কথা শুনে আনবে ফেরেশতারা। তাহমিল শব্দের অর্থ বহন করা। তাহমিলুহুল মালায়েকা, ফেরেশতারা বহন করে এনে তোমাদের সামনে দেখাবে এই তাবুতকে, এই সিন্দুকটাকে। কে হয়েছে? তাদের নবী শামঈল বা শামউন, এই বনী ইসরাঈলদেরকে উদ্দেশ্য করে বলছে তাহমিলুহুল মালায়েকাতু ইন্না ফি যালিকা লাআয়াতুন লাকুম ইন কুনতুম মুমিনিন। এখন এই নবী শেষ করছেন এই কথাটা দিয়ে, যে তাকে এই সিন্দুকটা নিয়ে এসে দেখাবে, এতে যদি তোমরা বিশ্বাস না করো তাহলে আমার কিছু করার নাই। তাহমিলুহুল মালায়েকাতু ইন্না ফি যালিকা লাআয়াতুন লাকুম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হও তাহলে এই নবীকে নবী বলে মেনে নাও। এক্ষুনি তাবুতটা আনবে। আসেনি, আসে একটু তাফসীরে আসি, অল্প সময় আছে। আল্লাহ পাক বলেছেন ওয়াকাল লাহুম নাবিয়্যুহুম, এই নবী তাদেরকে বলল ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুম তাবুত ফি, তারা যখন অস্বীকার করলো যে এই তাবুতকে আমরা বাচ্চা বলে মানতে পারছি না, কারণ এই আমাদের বংশের মধ্যে নাই, ইয়াহুদার বংশের মধ্যে নয়, আর টাকা পয়সা ওরা এত গরিব। আর উত্তরে আল্লাহ পাক বলল তার বস্তা ভর্তি জ্ঞান আছে, আর তার শারীরিক দিক থেকে সে সুঠাম আছে, শক্তিশালী আছে, এই জন্য তো আমি তাকে নবী করছি।
অর্থাৎ বংশ পরম্পরায় যে বাদশাহ সিলসিলাটা এইখান থেকে আল্লাহ পাক খতম করে দিচ্ছেন। এটা বুঝতে হবে, জ্ঞানী মানুষরা বুঝতে পারছেন। হ্যাঁ, যে আমি ওটা না, আমি যাদের শারীরিক ক্ষমতা, বিচক্ষণতা, জ্ঞান, বুদ্ধি, গরিমা যে যা বেশি হবে সেই রাজত্ব চালানোর পক্ষে সে যথেষ্ট, এটাই বলতে চাইছেন আল্লাহ পাক। যে হ্যাঁ, আমার বংশের, আমার আব্বা ছিল রাজা, আমি হব রাজা। হ্যাঁ, এটা অনেক আগে খতম করে দিয়েছিলেন মুসা নবী, সামুয়েল নবীর সময় থেকে আল্লাহ পাক খতম করে দিয়েছিলেন বংশ পরম্পরা রাজত্ব চালানোর ক্ষমতা। আল্লাহ নবীর জামানাতে আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধারাটাই বাজায় রেখে দিয়ে গেছেন। যাই হোক, এখানে বলছেন তাবুতটা কিন্তু একটা সিন্দুক ছিল। তাবুত শব্দ অর্থ একটা সিন্দুক। এই সিন্দুকটা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে প্রাপ্ত হয়েছিল। এই সিন্দুকের ভেতরে কিছু জিনিস ছিল। কি সব থেকে বড় যে জিনিসটা ছিল, আল্লাহ পাক দিয়ে পাঠিয়েছিলেন একটা সোনার থালা। এই সোনার থালা ছিল এই সিন্দুকের ভিতরে। এই সোনার থালাটাই কি হতো, সমস্ত নবীদের আত্মাটাকে ধৌত করা হতো এই সোনার থালা। হযরত আমাদের প্রিয় নবী ওই সোনার থালাতেই ধৌত করা হয়েছে। সিনাচাট ঘটনা শোনেননি? 2 বার সিনাচাট হয়েছে আমাদের নবীর। হ্যাঁ, এই যে হাতিম বলে কাবা শরীফের পাশে যে জায়গাটা ঘেরা আছে, ওই জায়গায় আল্লাহ নবীর একবার সিনাচাট হয়েছে। আর একদম বাল্য বয়সে, ছোটবেলায় আল্লাহ নবীর সিনাচাট হয়েছে হযরত মা হালিমা সাদিয়ার গৃহ থেকে বেশ কিছুটা দূরে একটা জায়গায়। যারা এখনো ওই তায়েফে যান, এই জায়গাটা এখনো ঘেরা আছে, সব দেখাই। যাই হোক, এই সিনাচাট তো ওই তাবুতের ভেতরে আল্লাহ পাক একটা থালা, সোনার থালা রেখেছেন। আর মুসা আলাইহিস সালামের কিছু আসবাবপত্র আর হারুন নবীর কিছু আসবাবপত্র ওই সিন্দুকটার মধ্যে রেখেছেন। এই সিন্দুকটা কি কাজ দেখতো, ওই মুসা নবীর পরপর থেকে যত নবী এসছেন, ওই প্রত্যেক নবীর কাছে ওই সিন্দুকটা পৌঁছেছিল। আর ওই সিন্দুকটা নিয়ে যখন, ওই তাবুতটা নিয়ে যখন যুদ্ধের ময়দানে যেত, তখন এই বনী ইসরায়েলরা সব যুদ্ধ জিতে যেত। কোন যুদ্ধে তাদের হার হতো না। যাই হোক, ইনশাআল্লাহ আগামী